সেনা শাসনও যেভাবে অশান্ত বাংলাদেশ তা নিয়ে কিছুক্ষণ আগেই অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে। তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার সামগ্রিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর তারা এই বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন যাতে বাংলাদেশের মন্দির এবং হিন্দুদের কোনো সমস্যা না হয়। অনেক ক্ষতি হয়ে গেছে, আর যাতে ক্ষতি না হয় তারা তাদের দিক থেকে ব্যবস্থা নিচ্ছেন, এইটুকু আমাকে উনি আশ্বস্ত করেছেন। বাকিটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির বিষয়। আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো তৃণমূলের কি বক্তব্য, কি বলেছেন কুণাল ঘোষ। যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যা বলছেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাঁর স্টেটমেন্টেও আমরা যা শুনেছি, আমাদের দলের নেতৃত্ব সেই বিষয়টার উপর নজর রাখছেন। যা যা ঘটনা ঘটছে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিশ্চিতভাবে গোটা ঘটনার উপর নজর রাখছেন। কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, তাই যদি কিছু বলার থাকে, যদি কিছু করণীয় থাকে, সেটা প্রকাশ্যে বলাটা আমরা সঠিক বলে মনে করছি না। সেটা আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এই স্তরেই গোটা বিষয়টা নিশ্চিতভাবে দেখা হচ্ছে। একদিকে যখন সদ্য প্রাক্তন বিদেশ মন্ত্রীকে গ্রেফতার করা হলো ঢাকা বিমানবন্দর থেকে, আর কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে একেবারে যে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে দেশ ছাড়ার আগে আটকে দেওয়া হয়। দিল্লিতে আসতে পারেননি বাংলাদেশের প্রাক্তন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দরে প্রাক্তন মন্ত্রীকে আটকে দিল বাংলাদেশ সেনা। সেনার হাতে আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুই সহযোগী নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন পলক। ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। জুনাইদ এবং তার দুই সঙ্গীকে, জুনাইদ সহ 3 জনকেই রাখা হয়েছে ইমিগ্রেশন হেফাজতে। আর অন্যদিকে কিছুক্ষণ আগে যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে দেশ ছাড়ার আগেই ঢাকার বিমানবন্দর থেকে। আর কিছুক্ষণ আগে হাসিনার মন্ত্রিসভার সদস্য, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, সদ্য প্রাক্তন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, তাকে বাংলাদেশ সেনা আটকে দেয় বিমানবন্দরে।